তো এই হলো আমার পঙ্খিরাজ। তো একে আজকে একটু সার্ভিসিং করান লাগবে। এর সার্ভিসিংটা হলো আজকের ইঞ্জিন অয়েল লেন দেওয়া লাগবে, এবং এর যে হেডলাইট আছে ওইটা আজকে এলইডি করব। ওঠো শাহেদ। গাড়ির মূলত যে যত ভালোভাবে মেনটেন্স করবে তার গাড়ি ততদিন দীর্ঘস্থায়ী হবে। আমরা শুধু উপরে পলিশ করি, তো অনেক কাজগুলো করি, কিন্তু মূলত গাড়ির একটা ইঞ্জিন যত ভালো যত্ন করা যাবে তত ভালো গাড়ির পারফরমেন্স পাওয়া যাবে, আর গাড়ির আয়ুটাও বেশি হবে। তো এই জন্য শুরু থেকে চেষ্টা করতেছি গাড়ি মেনটেন্স করার। এই জন্য আজকে আমার গাড়ির 194 কিলো চালানো হয়েছে নতুন নিয়ে আসার পরে। নতুন যে মোবাইল ছিল কোম্পানির ওইটা দিয়েই চালালাম। নতুন ইঞ্জিন অয়েল মোটুলের ওইটা দেওয়ার চিন্তা করছি, মিনারেল যেটা। তো এখন যাচ্ছি হচ্ছে সেই ইঞ্জিন অয়েলটা কেনার জন্য জাকারিয়া ভাইয়ের দোকানে। তো ওইখান থেকে ইঞ্জিন অয়েলটা নেব, অয়েল ফিল্টারটা নেব, আর হেডলাইটের জন্য একটা আলো দেখে আসছি ওইটাও নেব। এই তিনটা জিনিস আজকে আমার গাড়িতে পরিবর্তন করার পরে দেখব যে গাড়ির পারফরমেন্সটা কেমন। আর হেডলাইট তো এর আগেই বলছে যে হেডলাইটটা পরিবর্তন করা দরকার, কারণ মনোটনের হেডলাইট একদম বাজে ছিল আলো। তো এলইডি লাগানোর পরে মামুনের গাড়িতে সে এলইডি লাগানোর পরে অনেক ভালো আলো সে পাচ্ছে, কিন্তু এলইডি লাগানোর কারণে আলোটা একটু বেশি বেড়ে যায়, মানে সামনের গাড়িওয়ালাদের একটু কষ্ট হয়। কিন্তু কিছু করার নেই, পরিবর্তন করতে হবে। আমি নিজেও রাস্তা দেখতে পাই না তাছাড়া। তো চলুন জাকারিয়া ভাইয়ের দোকানের কাছে গিয়ে আসতেছি আবার। তো মূলত অনেকেই ব্রেকিং পিরিয়ড পর্যন্ত চালায় মিনারেল দিয়ে, এরপরে সেমি সিনথেটিক দিয়ে চালায়, এরপরে সিনথেটিকে যায়। তো আসলে এরকম কোনো কথা নেই। আপনি চাইলে শুরু থেকেই মিনারেল ইউজ করতে পারবেন, আবার চাইলে শুরুর থেকেই সেমি সিনথেটিক ইউজ করতে পারবেন। আবার যদি চান যে শুরুর থেকেই আপনি সিনথেটিক ইউজ করবেন তাহলে সেটাও পারবেন, এটা ডিপেন্ড করে আপনার উপরে। তো আমি প্রথমে মিনারেল দিয়ে শুরু করতেছি। তো জাকারিয়া ভাইয়ের দোকানে চলে আসছি। চলুন জাকারিয়া ভাইয়ের দোকান থেকে আমরা জিনিসগুলো কিনি। আসসালামু আলাইকুম। ভাই নাই? মসজিদে গেছে। ইয়ে লাগবে আমাদের, ইঞ্জিন অয়েল লাগবে, আর অয়েল ফিল্টার, আর ওই যে হেডলাইট দেখে গেছিলাম, তুমি সেদিন দেখছিলে কিনা? তাহলে কি ভাইয়ের আসার অপেক্ষা করব? মডেলের নাম মনে নাই। ইঞ্জিন অয়েল একটা হলেই হচ্ছে আজকে। অয়েল ফিল্টারটা দিও ভালোটা, সুজুকি যে ব্র্যান্ডের। অয়েল ফিল্টার আমাকে। আর লাইটটা দেখি, হ্যাঁ এটা সম্ভবত এটা না, হ্যাঁ এটা একটু একদম ভালো, এটা চেক করে দেখা লাগবে। M8 প্রোটা না, 1 বছরের ওয়ারেন্টি তো মনে হয় এটা। মোটরোলার এটা অরিজিনালটা তো না। আর নিজেদের এলাকা 2 নম্বরের কোনো প্রশ্নই আসে না, আলো তো অনেক বেশি। আচ্ছা আচ্ছা, দোকানটা অনেক বড় দোকান। তো তো আজকে গাড়িতে এই যে মোটরোলার মিনারেলটা আর এই যে MT প্রো লাইটটা ইনস্টল করব, আর মিনারেলটা ইঞ্জিনে দেব। দেখা যাক ইনশাআল্লাহ। লাইটটা চেঞ্জ করার পরে এর পারফরমেন্স কেমন আপনাদেরকে দেখাবো। ভাইয়া আসি তাহলে, দেখি আমি পারফরমেন্স কেমন হয় আপনাকে জানাবো নি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো আমাদের ইঞ্জিন অয়েল, হেডলাইট সব কিছু কেনা শেষ। এখন যাব আমরা এটা ড্রেন দিতে আর হেডলাইটটা ইনস্টল করতে। তো রাস্তাটা ঘুরে নেই, ছোট ভাইকে উঠাই নেই, উঠো। তো চাষ করে অটো পয়েন্ট এখান থেকে নিলাম ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার, আর সেই M8 প্রো হেডলাইটটা আমরা নিছি। দেখি এটার পারফরমেন্স বলতেছে ভাই যে মনোটন এই ফার্স্ট এটা কেউ লাগাচ্ছে, তো আমি ফার্স্ট তো এটার পারফরমেন্স কেমন হয় একটু জানানোর কথা বললো। ইনশাল্লাহ দেখি কেমন হয়। এটা আমাদের খাসি এবং গরুর হাট, আজকে মঙ্গলবারের দিন। তো একটু মুশকিলই হলো এই দিক দিয়ে ঢুকে। গরুগুলো কিন্তু সুন্দর আছে।
অনেক বড় বড় গরুই উঠছে আজকে, একটু কম আসছে ঈদের আগে হিসাবে, অনেক কম গরু আসছে। একটু সাইড দিয়ে যান ভাই। আমাদের যে বাজারটা, এটা এই যে ঈদের সময় যে পরিমাণ মানুষের কেনাকাটা এখানে করতে আসে, মানে আশেপাশের যে কয়টা গ্রাম আছে 7-8 অঞ্চলের মানুষ এখানে আসে কেনাকাটা করতে। আর জায়গাটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ সুন্দর। এই ব্রিজে আমাদের অনেক আড্ডা দেওয়া হয়। তো চলুন আমরা আমাদের সেই ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য দাদার কাছে যাই, যাওয়ার পর আপনাদের সাথে আবার আসতেছি। এখানে দেখতেছি আজকে তেল দিচ্ছে, 2-3 দিন আগে আমি এসে পাই নাই, পরে তরমুজ পাম্পে গিয়ে উঠাইছিলাম। তো অবশেষে আমরা আপন মোটরস অ্যান্ড সার্ভিসিং সেন্টারে চলে আসছি। তো এখানে আজকে ইঞ্জিন অয়েল এবং হেডলাইটের আলোটা পরিবর্তন করব। দাদা হয়তো ব্যস্ত, দেখি কি বলে। দাদা, এই যে কি অবস্থা, ভালো আছেন? ওই ইঞ্জিন অয়েল আর ওই যে হেডলাইটের লাইটটা পাল্টাবো, আমরা এলইডি লাগাই নেবো। খুব ব্যস্ত নাকি? না, ওই দিন পরিবর্তন করতে চাইছিলাম, পরে সময় সুযোগ হয় নাই, তো এজন্য আর আসা হয় নাই। দেখতে পাচ্ছেন আমার পঙ্খিরাজটা আর এই যে মামুনের মনোটন বাইক, যেটা রাখলাম, দেখি কখন সুযোগ হয়। আমার গাড়িটা ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার জন্য ইঞ্জিনের যে পোড়া মোবাইলটা থাকে ওইটা বের করে দিচ্ছে দাদা। তো আলহামদুলিল্লাহ গাড়ির কাজ শেষ। দাদা এইদিকে যাব, ওখানে রাখেন, টান দিয়ে আসবেন নাকি একটা? দিলে দিয়ে আসেন। হ্যাঁ, তো আমরা আপন মোটরস থেকে গাড়ির ইঞ্জিন অয়েল, হেডলাইটের এলইডি লাইটটা লাগাই নিলাম। রাত্রে দেখাতে পারবো যে লাইটের পারফরমেন্স কেমন। আর নতুন মোবাইল ড্রেন দিলাম, তো আশা করছি পারফরমেন্স অনেক ভালো পাবো। হ্যাঁ, বোঝাই যাচ্ছে যে পারফরমেন্স কি অবস্থা। আহা, তো প্রত্যেকটা জিনিসেরই যত্ন নিলে সে জিনিসটা দীর্ঘস্থায়ী হয়, দীর্ঘদিন সেটা স্বাদ পাওয়া যায়। তো এই জন্য চেষ্টা করবেন নতুন গাড়ি নেওয়ার পরে গাড়ির ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার এগুলো পরিবর্তন করার। কারণ 2000 কিলোর মধ্যে 4টা ইঞ্জিন অয়েল যদি নিয়মতান্ত্রিকভাবে দেন, তাহলে গাড়ির ইঞ্জিনটা অনেক ভালো থাকবে, স্মুথ আপনাকে দিবে, একদম প্রশান্তি করে রাইড করতে পারবেন। আজকে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার পরে অনেক অনেক ভালো লাগতেছে রাইড করে। তো খুব একটা গাড়ির ইঞ্জিন অয়েল ওইটা নষ্ট হয় নাই, তারপরও পরিবর্তন করলাম একটু ভালো পারফরমেন্স পাওয়ার জন্য। তো এই ইঞ্জিন অয়েল দিয়ে আগামী 500 কিলো পর্যন্ত চালাই, এরপরে আমরা নতুন ইঞ্জিন অয়েল আবার চেঞ্জ করব। তো একটি সুন্দর রাইড দিয়ে আজকে দেখাচ্ছি যে কি অবস্থা গাড়ির। আর রাস্তার ভিউটা দেখতে পাচ্ছেন কি অসাধারণ। আর লাইট যে পাল্টালাম সেটা এখন তো দেখানো সম্ভব না দিন, তো আমি সারাদিন রোজা আছি। আমরা একটু এই দিক দিয়ে যাই, আপনাদের একটা সুন্দর ভিউ দেখাই, একটু গ্রামের ফিল নিয়ে আসি। তো চলুন গ্রামটা একটু দেখি। আসলে গ্রাম না, এই রাস্তাটা এখনো পিচ ঢালাই হয় নাই, এজন্য আমরা মাঝে মধ্যে এখানে আসি। আর গাড়ি তো একটু ধুলাবালি লাগবে এই রাস্তায় আসার কারণে। দেখতে পাচ্ছেন এদিকে ক্ষেত অনেক বেশি। তো সামনে গিয়ে আসতেছি আবার। তো আপনাদের সাথে এরকম সুন্দর একটি প্লেস শেয়ার করব দেখেই গাড়ির ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার পরেই নিয়ে আসলাম এখানে। তো জায়গাটা দেখতেই পাচ্ছেন যে কি অসাধারণ ভিউ। আর আমি তো অনেকগুলাই ভ্লগ করতেছি বাইক নেওয়ার পর থেকেই, ইনশাল্লাহ শুরু করে দিয়েছি। তো জানাবেন যে আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগতেছে আপনাদের কাছে, আর আপনারা এনজয় করতেছেন কিনা। এটাই সব থেকে মূল জিনিস, যে আপনারা যদি এনজয় করেন আমার এই ভ্লগগুলো, তাহলে আমি একটু উৎসাহ পাই আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর। তো চেষ্টা করবেন আমাকে একটু কমেন্ট করে জানানোর যে আপনারা আমার ভ্লগগুলো, আমার সেই রাইডিং, আমার সেই প্রকৃতির সাথে মিশে যাওয়া, আমার সেই
সুন্দর সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে উপস্থাপন করা, এগুলো আপনাদের কেমন লাগে? তো এগুলো একটু আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি একটু উৎসাহ পাই। এখানে একটু ব্রেক করে সৌন্দর্যটা একটু দেখানো যাক। কি অসাধারণ ভিউ, মাশাল্লাহ মাশাল্লাহ। আমরা এখানে প্রায় সময় আসি, তো গাড়ির হেডলাইট পাল্টালাম। তো দিনের বেলা কেমন কি দেখা যাবে জানি না। তো দেখতে পাচ্ছেন হেডলাইটের আলো কি অসাধারণ। তো রাত্রে দেখাবো যে হেডলাইটের মূলত আলোটা কত সুন্দর হয়। আমি এটা পরিবর্তন করছি M8 Pro, আর এই প্লেসটা দেখতে পাচ্ছেন কি অসাধারণ। তো এই হলো আমার সেই পঙ্খিরাজ, যাকে আজকে আমি ইঞ্জিন অয়েল দিলাম, অয়েল ফিল্টারটা চেঞ্জ করে ফেললাম, আর গাড়িটা একটু ধুলাবালি দিয়ে জর্জরিত হয়ে গেছে। তো ঈদের আর অল্প কিছুদিন, 2-1 দিন বাকি আছে। তো চেষ্টা করব এর মধ্যে গাড়িটা একদম ওয়াশ করে চকচকা করার জন্য। এখন আমরা এখান থেকে চলে যাব বাড়ির দিকে। এখানে একটু আড্ডা দিলাম, ভালো লাগলো। ছোট ভাই ওঠো। আর রাতের একটি ফুটেজে আমি আপনাদেরকে দেখাবো M8 Pro লাইটটা যে পরিবর্তন করলাম, এটার পারফরমেন্স কেমন, কেমন আলো দেয়। তো রাতের ফুটেজে আপনাদেরকে সেই নাইট ভিউটা দেখাবো। পাকা রাস্তায় গিয়ে আবার আসতেছে আপনাদের সাথে, চলুন। সামনে ঈদ, আর ঈদ আসলেই প্রতিটা ছেলের ইচ্ছা করে যে তার বন্ধুদের সাথে বাইক নিয়ে একটু ঘোরাঘুরি করবে। প্রত্যেকটা ছেলেরই শখ হয়। তো যাদের বাইক আছে, যদি পারেন আপনাদের ফ্রেন্ড সার্কেলকে সাথে নিয়ে সব জায়গায় একটু ঘোরাঘুরি করবেন। আর যারা বাইক নাই, চেষ্টা করবেন অন্যের বাইক না নেওয়ার। কিছুদিন কষ্ট মেহনত করেন, তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরও একটা বাইকের মালিক বানাবে। অন্যের বাইক নিয়ে ক্ষয়ক্ষতি হলে এটা কষ্ট লাগবে নিজের কাছেই, আর যার বাইক তারও কষ্ট লাগবে। এজন্য চেষ্টা করবেন কারো বাইক না নিয়ে চলার। যাদের বাইক আছে তারা চেষ্টা করবেন যে এমন কাউকে ঈদের সময় গাড়িটা হাতে না দিয়ে দেওয়ার, যে রাস্তায় গাড়ি নিয়ে মাতালের মতো রাইড করলো আর সে অ্যাক্সিডেন্ট করে অনেক দিন তার ফ্যামিলিকে কষ্ট দিল। কারণ সে অ্যাক্সিডেন্ট করে যদি তার কোনো ক্ষতি হয়, এটা কিন্তু পুরা তার দায়িত্ব পড়ে যায় তার ফ্যামিলির কাছে। তো সেই জন্য চেষ্টা করবেন সকলেই সমঝোতা বজায় রেখে গাড়ি চালানোর। ওই দিক দিয়ে গেল কেন? দিনের ফুটেজে তো অনেক কিছুই দেখালাম। তো এখন বিকেল হয়ে গেছে, আর অল্প কিছু সময় বাদে আসরের আজান হবে। তো আমরা সেই ব্যস্ত আমাদের চাষকর শহরে চলে আসছি। বাহ দাদু বাহ, কি অবস্থা দেখছেন, হরেন দিচ্ছি তারপরও পিছনে তাকাই না। তো এটা হচ্ছে আমাদের সেই বাজার। বললাম তো তখন যে কয়েকটা অঞ্চলের মানুষ আমাদের এই বাজারে এসে ঈদের কেনাকাটা করে। মার্কেট থেকে শুরু করে যাবতীয় সব কিছুই এখানে কেনাকাটা করে। আর তার উপরে আজকে হাটের দিন, এজন্য একটু গাড়ির চাপ বেশি, মানুষের চাপটাও বেশি। তো জ্যামে থেকে আর আপনাদেরকে বিরক্ত না করে চলুন জ্যাম থেকে বের হওয়ার পর আবার আসতেছি। তো আমরা জ্যাম থেকে বের হয়ে গেছি। তো ঈদের আগে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিতে পারলাম। ঈদের ভিতরে অনেক জায়গায় ঘোরাঘুরি করা হবে। ইচ্ছা আছে একটা লং ড্রাইভে যাওয়ার। যদি বের হই ইনশাল্লাহ ভ্লগে আপনারা দেখতে পারবেন, আপনাদেরকে সেই ব্লগটিও দেখাবো। তো আমার জন্য দোয়া করতে থাকুন, আমি যেন সুস্থ থাকি, এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো ঈদের আর খুব একটা বেশি দিন বাকি নেই। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। তো রাতের ফুটেজে আবার দেখা হবে ইনশাল্লাহ, যে লাইটের পারফরমেন্স কেমন দেখা যায়। এই ফুটেজ এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে আবার সেই রাতের ফুটেজে। তো রাতের ফ্রেমে আমরা চলে আসছি। তো দেখতে পাচ্ছেন যে নাইট রাইডে আমি যে আলোটা পরিবর্তন করছি, এটা কেমন দেখা যাচ্ছে আর আগের আলোটা কেমন ছিল। তো পার্থক্যটা আপনারা বুঝতেই পারতেছেন, দেখেন কত দূর ফোকাস করতেছে আলোটা। হাই বিম লো বিম করলে বোঝা যায় যে কত দূর যাচ্ছে। জানাবেন কমেন্টে যে আমার এই লাইটটি কেমন লাগছে আপনাদের কাছে, আর এই লাইট বাদে অন্য কি লাইট
যদি আমি লাগাতাম আমার জন্য ভালো হতো, সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ইঞ্জিন অয়েল পরিবর্তন করার পরে গাড়ির ইঞ্জিনটা একটু স্মুথ হয়েছে, আর লাইটটা পরিবর্তন করার কারণে রাত্রে আমি ভিউটা অনেক সুন্দর দেখতে পাচ্ছি। তো সব কিছু মিলায় মনোটনটা অনেক সুন্দর লাগতেছে এখন আমার পঙ্খিরাজটা। তো এই ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটাও অনেক লং হয়ে গেছে, তো আর লং করতে চাচ্ছি না। তো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি। তো যদি আজকের এই ভিডিওতে আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন, আর শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন, আর জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ। চিল করতে থাকুন।